প্রিয় দর্শক, আজ আপনাদের শোনাতে যাচ্ছি মিলাদ সংক্রান্ত একটি অসাধারণ ও চমৎকার ইসলামিক কাহিনী। এটি শুধু একটি গল্প নয়, বরং ঈমান, অলৌকিকতা ও আল্লাহর কুদরতের জীবন্ত এক নিদর্শন। এক রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বিশেষভাবে আহ্বান করেন। সেই রাতেই ঘটে যায় ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা, মিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা হয়ে ৭ আসমান অতিক্রম করেন এবং স্বয়ং আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছেন। সেখানে তিনি জান্নাত জাহান্নাম দেখেন, ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সব নবীদের ইমাম হয়ে নামাজ আদায় করেন। এ ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জানালে অনেক মুমিন অগাধ বিশ্বাসে তা গ্রহণ করে। কিন্তু কিছু কাফের এ ঘটনাকে অবিশ্বাস করে, এমনকি ব্যঙ্গ করে। এক ঈমানদার নারী, যিনি ৪ সন্তানের জননী, রান্নার জন্য মাছ ও সবজি কাটছিলেন। তিনি তার স্বামীর সঙ্গে মিরাজের অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। বলছিলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতেই ৭ আসমান ভ্রমণ করেছেন এবং সব নবীর ইমামতি করেছেন নামাজে। কিন্তু তার স্বামী এটিকে একেবারে অবিশ্বাস্য বলে উড়িয়ে দেন। তিনি স্ত্রীর কথায় রেগে গিয়ে বলেন, এটা কি সম্ভব? এক রাতেই আসমান ভ্রমণ, এ তো রূপকথার মতো। এরপর তিনি বলেন, তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি নদীতে গোসল করে আসছি। লোকটি নদীতে গিয়ে ডুব দিলেন গোসল করতে। কিন্তু যখন পানির নিচ থেকে উঠে এলেন, তখন তিনি বিস্ময়ে দেখলেন, তিনি আর আগের মতো নন। তিনি এক সুন্দরী নারীতে পরিণত হয়েছেন। তার সমস্ত স্মৃতি মুছে গেছে। ঠিক সেই মুহূর্তে এক মাঝি নদীতে নৌকা চালিয়ে যাচ্ছিলেন। সুন্দরী নারীকে দেখে তিনি তাকে বাড়ি নিয়ে যান, বিয়ে করেন। কেটে যায় বহু বছর, তাদের ৬ সন্তান হয়, বড় ছেলের বিয়েও দেন। একদিন সেই নারী তার নাতিকে সঙ্গে নিয়ে নদীতে যান গোসল করতে। আবার পানিতে ডুব দেন। আল্লাহর হুকুম হয়, কুন ফায়াকুন। তিনি আবার আগের রূপ এক পুরুষে পরিণত হন আর তার স্মৃতি ফিরে